হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো আমি আমার ছোট ছেলে এখানে বসে বসেই কিন্তু ভিডিও করতেছি। তো এই যে ঠান্ডার ভিতরে নাবো, আর এই যে আমার ছেলে টিভি দেখতেছে। তো এখন আমি রান্না বান্না করব, তো চলেন যাই দেখে আসি কী রান্না করি। তো এখানে আমি রান্না করতেছি মুরগির মাংস। তো মশলাটা সুন্দর করে আমি এখানে কষাই নিতেছি, আর এদিকে আমার ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমি একটা তরকারি শুধু রান্না করব, কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকবে না, দাওয়াত খাইতে যাবে এজন্য। তো 3 তারিখে আমাদের পাকিস্তানি মুরগি নিয়ে আসছিল, তো আমি অর্ধেক রেখে দিয়েছিলাম, তো এতটুকু ভিজাইছি আর সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম। আমি ফ্রিজে মাংস টাংস রাখলে সুন্দর করে পরিষ্কার করে রাখি, যাতে পরবর্তীতে আমার কষ্ট না হয়, যেহেতু আমার ছোট ছেলে আছে। আর এখন তৌসিফকেও মাদ্রাসায় যেহেতু ভর্তি করাইছি একাডেমিতে, তো ওখানে বাংলা, ইংরাজি, আরবি সব কিছুই পড়ায়। তো ওকেও 1 তারিখে ভর্তি করেছি, 1 তারিখ থেকে নিয়ে যাইতেছি ওকেও। তো সময় পাচ্ছি না আমি ভিডিও করার, আর ভিডিও আমি দিতেও পারতেছি না। তো আগের যেগুলো ভিডিও ছিল এ কয়েকদিন আমি ওগুলো এডিট করে দিয়ে দিচ্ছি। তো আজকে আবার আমি বললাম, কেননা একটু তাকে ঘুমাইতে কাজের ফাঁকে আমি করে কাজ একটু ভিডিও করে নিই। আর ওর দাদুর কাছে আমি রেখে যাই ওকে, ওর দাদা আর ওর দাদি, ওর আব্বু ওকে দেখে। তো এখানে আমি মাংসগুলো এখন দিয়ে দিব। তো আর কি করার আছে, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু কাপড় কয়েকটা আছে ধুবো, আর এদিকে আমার সব কিছু কমপ্লিট। তো এই যে তৌসিফের নতুন বই, তো এই যে সিলেট তানজিম লেখা। তো ওর অরিজিনাল নাম কিন্তু তানজিম আহমেদ তৌসিফ। তো মাদ্রাসাতে তানজিম বলেই ডাকে, সম্পূর্ণ নামটা দেওয়া হয়েছে তানজিম বলেই ডাকে। আর এখানে এই যে হাদিসের বইটা, কোরআন শিক্ষা। তো এখানে 4টা খাতা আছে, ইংরেজি, আরবি, গণিত, বাংলা, 4টা খাতা। আর এখানে এই যে গণিত তানজিম, আমি মোড়াট লাগাই দিচ্ছি যেহেতু বাচ্চা মানুষ। তারপরে এখানে পিন লাগাই দিচ্ছি সুন্দর করে, যাতে এখানে নষ্ট না হয়। তো এটা বাংলা, আমি সবগুলোতে, তো এই মোড়ারটা আমার এভাবে লাগানো হয়েছে। তো আমি প্রথমে এটাই লাগাইছি, তো পরে ভাবলাম এইভাবে না লাগায় তো ওভাবে উল্টো পিস করে লাগাই দিই, সুন্দর লাগবে। এই যে আরবিটা, এটা হচ্ছে ইংরেজি। তো ইংরেজিতে আমি ইংরেজি দিয়ে নাম লিখিয়ে দিচ্ছি। আর যাই হোক, এগুলো বই। তো এখনও ভালোভাবে ক্লাস শুরু হয় নাই, শুরু হবে, বললো যে বুধবার থেকে নাকি ক্লাস শুরু হবে। এখন শুধু আরবি কায়দায় পড়াইতেছে, তো বুধবার থেকে যেহেতু ক্লাস হবে। তো আমি কিন্তু ওকে নিয়ে চলে আসছি, অতক্ষণ ওর কাছেই ছিলাম। আর এই যে কালকে নয়নপুর গেছিলাম, নয়নপুর থেকে রাত্রে তাসিবের জন্য দুধ নিয়ে আসছি, বায়োমিল্ক। তো এটাই ইদানিং খাওয়াইতেছি, আমি কখনো খাওয়াই নাই ওকে, কখনো বাড়তি দুধ খাওয়ানোর প্রয়োজন মনে হয় নাই। তো এখন মাঝে মধ্যে রাত্রে একবার খাওয়াইতেছি, ঘুমানোর আগে খাওয়াইতেছি। তো এই যে কায়দাটা, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যেন সুন্দরভাবে পড়তে পারে। আর এই যে ওর টিফিন বক্স, টিফিন নিয়ে যাওয়া লাগে, যেহেতু মনে করেন যে 8:30 থেকে 12:30 পর্যন্ত, আর দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। তো এভাবেই চলতেছে। যাই হোক, কাজটা কমপ্লিট করে নিই তারপর। যে আমি এখন মাংস দিয়ে দিচ্ছি এখানে। তো
শিবু চলে আসছে, ওর খুব খিদা লাগছে। তো আজকে যেহেতু এক পথ রান্না করবো বললামই, আপনাদের ভাই দাওয়াত খেতে যাবে। যাই হোক, এখানে রান্না হইতে থাক, তারপর আবার কথা বলতেছে। তো তো শিবের কাছ থেকে শুনে তো যে তুমি যে পড়তে যাইতেছো কেমন লাগতেছে? হেভি লাগতেছে। তো বলো তো, সবাই আমার জন্য দোয়া করবেন। বলতে আমি ভালোভাবে যেন পড়তে পারি। হ্যাঁ যাইব। তুমি দাঁত খেতে যাবা? ও দাঁত খেতে যাইব। হ্যাঁ হ্যাঁ, আব্বুর লগে যাইব। তো এই যে আমার মুরগির মাংস হয়ে গেছে। তো আমি একটু ঝোলঝোলি রাখবো। আমি জালটা অফ করে দিব। কালারটা কত সুন্দর আসছে। আমি একটু ঝোলঝোলি রাখলাম। ওই যে একটা ভিডিও দেখি, হ্যালো আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে বলছি। তো ওই পরিকল্পনা আপুর মতো। যাই হোক, একটু ঝোল, তো ওরা অনেক বেশি ঝোল খায়, আর আমি বেশি ঝাল দিই না, হালকা পাতলা ঝোল ঝোল। এখন আমি পরিবেশন। তো এই যে আমার রান্না বান্না শেষ। এখানে পরিবেশন করে নিল। তো এই যে, আর আজকের বাহিরের ওয়েদার দেখছেন কত ঠান্ডা, প্রচণ্ড পরিমাণ বাতাস। সকালবেলা একটু রোদ উঠছে, আমি মনে করছি একটু রোদ উঠবে, ভালো লাগবে, কাপড় চোপড়গুলো সব শুকাই যাবে, কিন্তু একটু রোদ উঠে নাই। আরও একটু হালকা পাতলা রোদ উঠে এত পরিমাণ ঠান্ডা বাতাস, বলার বাহিরে। আরেকজনকে আমি কম্বল পেঁচাই নিছি, তো উনি ওখানে বসে বসে কম্বলগুলো খুলে ফেলছে। তো শীতে কাঁপতেছে খালি ঠান্ডায়। তো ওকে আমি সময়ই দিতে পারছি না। বড়টাকে সময় দিতে গেলে আমার ছোটোটাকে সময় দেওয়া হচ্ছে না, ছোটোটাকে সময় দিলে বড়টাকে সময় দেওয়া হচ্ছে না। কারণ ওকে যেহেতু আমাকে সময় দিতেই হবে, যেহেতু মাদ্রাসায় ভর্তি করে দিলাম। তো প্রথম প্রথম কিন্তু ভয় পায়, আর ও যেহেতু একলাই ছোটো থেকে একাই থাকছে, এই জন্য কিন্তু ভয়ও পায় বেশি। তো এই যে অবস্থা, এরকম করেই দিনকাল চলতেছে। যাই হোক, সব কিছুই অবস্থা অনেক খারাপ। আর আমার আরেকটা হলো, আমাদের বাড়ি থেকে আমার মা আসতেছে, আমার বোনের মেয়ে আসতেছে। তো আমি তো খুবই খুশি, খুবই এক্সাইটেড। আর কে কে আসতেছে অবশ্যই দেখাবো। আর দেখতে হলেও, জানতে হলে ওই ভিডিওগুলো দেখতে হবে। ভিডিও আসতে থাক। আর আমি ভালো করে বেশি ভিডিও দিতে পারতেছি না, করতে পারতেছি না, যেহেতু আমার ছেলেকে মাদ্রাসা ভর্তি করে দিচ্ছি, ওকে সময় দেওয়া লাগতেছে এই জন্য। তো বাড়তি সময়টা আমি খুঁজেই পাচ্ছি না। যেটুকু সময় একটু আমি পাইতেছি, ওইটুকুতে আমার মানে কাজ করতে করতেই সময় যাইতেছে। বাসায় এসে অনেক কাজ করা লাগে, আর যেহেতু আমি অর্ধেক কাজ করে রেখে যাই, তো আসার পর দুপুরে রান্না করতে হয়, এটা সেটা অনেক কিছুই ঝামেলা ভেজাল। যাই হোক, এখন এই যে আমি ওকে নিয়ে একটু রুমে যেয়ে বসবো, যেহেতু আমার রান্না করা শেষ। আর টিভি দিব, ও মানে যে টিভিতে গরু মুরগিগুলো বের করে দিব, ও দেখবে এখানে বসে বসে। ওর যেহেতু সুইটার সব ভেজা। তো আব্বু, তুমি কি টিভি হাম্বা দেখবা? হাম্বা তুমি পছন্দ করো? তো হাম্বা পছন্দ করে, হাম্বা দেখবে। যাই হোক, এখন আমি একটু টিভিটা ছেড়ে দিই, আর রিল্যাক্সে আমি এখন ভিডিও এডিট করবো, ওই যেটা বলতেছি টিভি দেওয়ার জন্য। তো এখন আমি টিভিটা দিয়ে দিব ওকে। হ্যাঁ হ্যাঁ মা। তো আমি যে বসে বসে এগুলো কার্টুন দেখি, তো আমার খুবই ভালো লাগে এগুলো কার্টুন দেখতে। আমি যখন খাইতে বসি তখন খাই আর কার্টুনগুলো দেখি। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এটা নানা বলো তো, নানা। দেখছেন আমার ছেলে কিভাবে নানা বলে? আমার দুষ্টু, খুবই দুষ্টু। যাই হোক, ভিডিওটা এবার